আজকের একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি আলু নিয়ে কথা। আলু আমাদের কৃষকদের চাষ করা আলু, যে আলু এখন ৩৫ টাকা করে বিক্রি করে কৃষকরা, কিন্তু বাজারে এখন এটা সর্বনিম্ন হয়েছে ৫০ টাকা। এটা কিন্তু নতুন আলু, আপনারা দেখুন নতুন আলু, এটা নতুন আলু। এখানে আমি এই কারণে বলতে চাই আপনাদেরকে, পুরান আলু কেজি ৫৫ টাকা আর নতুনের আলু হলো ৫০ টাকা। তাহলে আপনি দেখেন দেশটা কোথায় ঘুরে যাচ্ছে না। আগের মানুষ নতুনের দাম বেশি ছিল, পুরানের দাম সবসময় কমে যেত। এখানে উল্টো, এখন দেখছেন ব্যবসায়ীরা যে সিন্ডিকেট করে সেটা ধরা পড়েছে। যেমন ৫৫ টাকা আলু, যে আলু গজ জ্বালিয়ে গেছে, পচে যাচ্ছে, বা মিঠা মিঠা লাগে, কোনো পদও লাগে না, কোনো স্বাদ নেই, সোজা কথা। আর নতুন আলু আপনি একটা সিদ্ধ করে খাবেন, তাতেও একটা স্বাদ এবং নতুন আলুর যে চাহিদা সবার মধ্যেই আছে। কে পুরান আলু ৫৫ টাকায় খাবে? তারপরেও দেখেন ওরা ব্যবসায়ীরা এত সিন্ডিকেট করতেছে, ওই আলুটা ৫৫ টাকাই রাখছে। হ্যাঁ, আমি এই ভিডিওটা দিছি এই কারণে, মানুষ এত সচেতন এখন। পুরানকে সবাই, পুরান না, যেগুলো সিন্ডিকেট করে তাদের তারা লাভবান করার আরও সিন্ডিকেট বাড়াই দেয়। পুরান আলু দরকার কিসে? ৫৫ টাকা হবে কেন? ওটা তো ৫ টাকায় এখন হবে, বোঝেন না? ৫ টাকা হতে হবে, ৫ টাকা। আর নতুন আলু ৩৫ টাকা যদি কৃষকরা পায়, সর্বোচ্চ আমরা কিনবো ৪০ টাকা। তাও কোনটা? বাছাইকৃত আলু। আমরা গুড়ি আলু, বড় আলু, মাঝারি আলু সর্ব মিলেইয়া কিনি। এত সিন্ডিকেট এখনও চলতেছে আলুর মধ্যে। আর একটা বিষয় আছে, ফুলকপি। আজকের তারিখ, আজকের এই যে তারিখে আমি ভিডিওটা করতেছি, এই তারিখেই আজকের, আমি বলবো না নামটা, এই তারিখেই ভিডিওটা, এই তারিখেই আজকের খবর দেখেছি টিভিতে। কৃষকরা বলছে আমাদের কাছ থেকে ফুলকপি নাই ৩ টাকা করে কেনে, কি না মানে ঠিয়া পিস হিসাবে। কিন্তু দেখেন ব্যবসায়ীরা সেটা মন হিসাবে বেচে বা কেজি হিসাবে বেচে। খুচরা বিক্রেতা দেখতেছি ২০ থেকে ৩০ টাকা কিলো এখনও বিক্রি করে। একটা ফুলকপি কিনবো, শুধু ফুলকপি তা না, সেটা গোড়া সুদে, মানে পুরো গাছ নিয়ে আসে এবং কেজিতে ২ থেকে ২.৫ কিলো হয়, সেইটি আমাদের কিনতে হয় টাকা দিয়ে। কয় টাকা কেজি? এখন সর্বনিম্ন ২০ টাকা বিক্রি করে দেখতেছি। তাহলে দেখেন একটা ফুলকপি কিনতে গেলে ১.৫ কেজি ২ কেজি হয়ে যায়, কিন্তু কৃষকের দায়িত্ব কিনে আনে কয় টাকা? ৩ টাকা। সিন্ডিকেট করে কত টাকা হিসাব আছে? ১৫ টাকা। তাহলে এইভাবে যদি হাজার হাজার ফুলকপি বিক্রি করে, হ্যাঁ, তাহলে ১৫ টাকা করে কত হয়? তাহলে বাংলাদেশটারে কিনতে পারে আবার বেচতে পারে, সেইভাবে লাভবান করতেছে ব্যবসায়ীরা। দোষ সব সরকারের। হ্যাঁ, আর যে আশেপাশে যে চামচা আছে এগুলো দোষ নাই, সরকার তো বুঝলাম। আর একটা বিষয় হয়েছে, দেশের অবস্থা স্থিতিশীল করার জন্য যা দরকার, আমরা কেউ ঐক্যবদ্ধ না। খালি ভোট নিয়ে আসি, রাজনীতি নিয়ে আসি, সংস্কার নিয়ে আসি, স্বৈরাচার নিয়ে আসি। দেশের যে অবস্থা, গরিব কিভাবে খাবে? আমার বেতন মাত্র ১০,০০০ টাকা বেতন, প্রতিদিন দেখি ৩00-৪০০ টাকা আমার লাগে। আমি চাকরি করি, এটা শিক্ষা প্রতিষ্ঠানে প্যান পরি, চাকরি করি, কত সম্মানের, অথচ স্টুডেন্ট কাছ দিয়ে না চাইলে টাকা চলতে পারি না। হ্যাঁ, ওই স্টুডেন্টরা কোথায় টাকা পাবে? ওনারা তো কষ্ট করে লেখাপড়া করে, ওনাদের কয় টাকা, ওনাদের বাবা মা আছে, ওনারা বোঝে ছেলে মেয়েদের লেখাপড়া কি। আমার মেয়েকে আমি কিন্ডার গার্ডেনে পড়াইছি, প্লে গ্রুপে পর্যন্ত ৬০০ টাকা বেতন দিছি। এখন বেতন নার্সারিতে ভর্তি করার যাবো, আবার সেখানে ৩৫০০ টাকা ভর্তি, তারপরে প্রতি মাসে মনে হয় ৭০০ থেকে ৮০০ লাগবে। আমি ব্যর্থ, আমি এখন প্রাইমারিতে দেবো। হ্যাঁ, কেন দিচ্ছি এগুলা, কেন ভিডিও দিচ্ছি আমি জানেন? আমি চলতে পারতাছি না বর্তমান দেশে থাইকা, ঠিক আছে? দেশের অবস্থা এত খারাপ, জিনিসপত্র যেমন দাম তেমন বৈষম্য। চাকরি করি সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারিভাবে আজ ১০ বছর প্রায় হয়েছে। হ্যাঁ, আমার মেয়ে ছেলেরা মানুষ করবো না? আমার ভাই একটা, তার ২টা সন্তান, ছেলে সন্তান, তাদের খাওয়াইতে পারতাছে না, গ্যাংরিং রুগী, পাও কাটা, তাকেও সাপোর্ট দেই। আমার বৃদ্ধ মা আছে, আমার মায় ২৯ বছর ব্যাংকে চাকরি করছে, রূপালী ব্যাংকে, ২৫০০ টাকা বেতন দিয়েছে। হ্যাঁ, এত বৈষম্য আমাদের বেলায়। হ্যাঁ, আমার ঠিকানা স্বরূপকাঠি, ইন্দারহাট। আমি সরকারি সহিত হাতেমালি কলেজে চাকরি করি, ঠিক আছে? আমার নাম স্বপনচন্দ্র দাস।
আমার জীবনটা শেষ করে দিয়েছে এই দেশের মানুষ, আমার মার, আমাদের সবার। কেউ বিপদে আপদে পাশে থাকে নাই, করোনার সময় থাকে নাই, ভাই গ্যাংরিং রোগ হয়েছে কেউ পাশে থাকে নাই, বাপের জায়গা জমি বেচছি, মানে পরিস্থিতি এত খারাপ, সব উমান্য থাকি, থাই কোয়ার্টারের মধ্যে একটু আশ্রয়, হাত পাও ধরিয়ে পাও টিপে থাকতে হয়, পেট চলে না, বোঝেন নাই? তাই দেখেন দেশটা ঘুরছে কি সুন্দর, সুন্দর হইতেছে না দেশটা। 55 টাকা পুরান আলু, আর নতুন আলুর দাম মাত্র 50 টাকা, তাও আবার কৃষকদেরকে তাদের কাছ থেকে আনে 35 টাকা। ভিডিওটি বড় করছি কেন, দেখবেন, শেয়ার করবেন, আর এইভাবে আপনারাও আমাকে একটু উৎসাহ করবেন ভিডিও করার জন্য। এখানে কিন্তু আমি কেন নামে বদনাম দিচ্ছি না, শুধু বদনাম দিচ্ছি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে। এই সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি, সকলের প্রতি অনুরোধ করছি, এবং এই বলে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।